ভয়াবহ দাবানলে গত ৫ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এখন পর্যন্ত সেখানে ১০,০০০-এর বেশি অবকাঠামো ধ্বংসের পাশাপাশি মারা গেছেন অন্তত ১১ জন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে অভিহিত করে বলেছেন, এখানে যেন বোমা ফেলা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে। আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে চালিয়ে যাচ্ছেন কাজ। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতেও লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেডস ও ইটন সহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলের তুষারপাতের কারণে বাতিল হয় স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। অপরদিকে বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লোট, ডালাস ফোর্ট ও ন্যাশভিলে বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপদে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালানো থেকে বিরত থাকতে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তাও। জুবার রহমান, মাই টিভি নিউজ।